সকালবেলা ফজরের পরে পাখির কিচিরমিচির আওয়াজে সবার ঘুম ভাঙতেছে, কিন্তু তার ঘরের সেই যুবক ছেলের ঘুম ভাঙতেছে না। সকালবেলা মা বাবা অনেকক্ষণ, রাত প্রায় সকাল 7টা-8টা বাজে, ছেলে উঠতেছে না। তখন মা বাবা কি করে, গেটের মধ্যে যায় আওয়াজ দিতেছে, সন্তানকে ডাকতেছে, কিন্তু সন্তানের কোনো সারা শব্দ নেই। তখন সন্তানের তখন মায়ের মনের ভিতরে একটা ভয়, একটা আতঙ্ক চাপ দিল। তখন দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে গেল, দেখছে সন্তানের শরীর শক্ত হয়ে গেছে। সন্তানের শরীর কি হয়ে গেছে? শক্ত হয়ে গেছে। মায়ের আর বোঝার কোনো বাকি নেই যে আমার সন্তান দুনিয়া ছেড়ে চলে গেছে। দেখতে সন্তান ছেড়ে চলে গেছে, মা চিৎকার করে ঘর থেকে বের হয়ে আসবে। এলাকাবাসী বাড়ির মধ্যে হাজির হয়ে যাবে, সবাই দেখবে, লাশের চেহারা দেখে চলে যাবে। সবাই দেখবে, আবার থাকবে, লাশের চেহারাটা দেখেই আবার চলে যাবে। কিন্তু রাত 3টা বাজে তার যে মৃত্যুর যে কষ্টটা হয়েছে, এটা কেউ অনুভব করতে পারেনি, কেউ পারবেও। রাত 3টা বাজে সেই ছেলে কতটা কষ্ট হয়েছে, মৃত্যু যন্ত্রণা কতটা কষ্টদায়ক কষ্ট। দুনিয়াতে এমন কষ্ট আর কোনো কিছুই নেই। মৃত্যুর মতো কষ্ট দুনিয়াতে আর কোনো কিছু আছে? নেই। তো আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সহিত মৃত্যুবরণ করার তৌফিক দান করুক, এবং কষ্ট ছাড়াই আরাম দিয়ে, আমাদেরকে শান্তি দিয়ে মৃত্যুর সময় আমাদের মুখে যেন কালিমা নসিব হয়, সে তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য সারাক্ষণ মজবুত থাকার তৌফিক দান করুক।